এই যে আপনাদের এই গাড়িটা দেখাচ্ছিলাম। তো এই গাড়িটা চালানোর জন্য, যে কোনো গাড়ি চালানোর জন্য অবশ্যই চাবি লাগবে। তো চাবি দেখুন আনলক আর এটা লক। গাড়িটা এটা চাপ দিলে লক হবে, আর এটা চাপ দিলে আনলক হবে, মানে গাড়ির ডোর খোলা থাকবে। এই যে আমি দেখাচ্ছি গাড়িটা এখন দেখুন লক হয়ে গেল। আর আমি যখন এটা চাপ দেবো, সুইচটা চাপ দেবো আনলকের, তখন এই দেখুন আনলক হয়ে যাবে, মানে গাড়ি এখন খুলবে। এই যে দেখুন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই গেটটা খুললো। আর আমি যখন এই লক ফাইলটা চাপ দেবো তখন কিন্তু আর খুলবে না, দেখুন এখানে খুলতেছে না, দেখুন খুলতেছে না। আর যখন আনলক করবো, আনলক সুইচে চাপ দেবো, তখন এটা খুলতেছে। তো দর্শক এটা ছিল। আর একটা গাড়ি চালাতে হলে অবশ্যই চাবি লাগবে। তো এই যে আমরা গাড়িতে উঠবো, এখন গাড়ির কাছে যাচ্ছি। তো এই গাড়ির কাছে উঠলাম। এই যে আমরা যে সুইচটা আছে এখানে চাবি ঢুকাইতে হবে। চাবি ঢুকিয়ে স্টার্ট দেওয়ার জন্য এই যে তার আগে দেখাই নয় এসি, মানে একটা সুইচ দিতে হবে। এটা হচ্ছে একটা সুইচ দিলে আপনার ইলেকট্রিক পাবে, লাইট জ্বালানোর জন্য, ফ্যান চালানোর জন্য এটা। আর অন, এটা অনে থাকলে কাজ করবে। তারপরে স্টার্টে এই যে দেখুন স্টার্ট দেওয়ার জন্য, মানে আমরা এই যে চাবিটা দিলাম, এই যে একটা গুলি দিলাম, অন হলো। দেখুন এই যে বাতি জ্বলতেছে সব জায়গায় ড্যাশবোর্ডে, এটা অন হলো। তো তারপরে এদিকে দেখুন এই যে আপনার এই যে স্টার্ট লেখা বরাবর এটা কিন্তু অন আছে, আমরা সুইচটাকে অন করছি। এরপরে এই যে স্টার্টে আমরা যখন চাপ দেবো তখন গাড়ি স্টার্ট নিল, গাড়ি কিন্তু স্টার্ট নিল। তো আমরা যে সুইচ দিলাম, মানে অন করলাম সুইচটা। তারপরে দেখুন এদিকে এই যে আপনার ব্যাটারি চিহ্ন আছে, এই যে দেখা যাচ্ছে ব্যাটারি চিহ্ন। এই চিহ্নটা যদি পায় তাহলে বোঝা গেল যে ব্যাটারিতে লাইন আছে। তারপরে এই যে বাম দিকে দেখুন ব্যাটারি বামেই একটা চিহ্ন আছে, এই চিহ্নটাকে বলা হ্যান্ড ব্রেক চিহ্ন। এটা যদি টানা থাকে তাহলে বোঝা গেল গাড়িটা হ্যান্ড ব্রেক করা আছে। তো আমি আবার একটু দেখাই, এই যে আবার সুইচ দিলাম। তো এই যে দেখুন এটা হচ্ছে হাওয়ার চিহ্ন। তারপরে আবার এই যে ব্যাটারি, এই যে আপনার এটা হ্যান্ড ব্রেকের। আর এটা যেটা আছে এটা হলো ইঞ্জিনের কতটুকু রেঞ্জ আছে, ইঞ্জিন কতটা শক্তি পাচ্ছে সেটা দেখানোর জন্য এটা। তারপরে এই যে যেটা আছে মাইল মিটার। তো এই যে মাইল মিটার আপনার যতটা গাড়ি চলবে তত করে উঠবে। এটা এই যে দেখুন ডান হাত দিলে দেখা যায় না। তো এই যে 20, 40, 60, 80, 100 এরকম গতি স্পিড উঠবে, এটা স্পিড মাপার জন্য এটা। তারপরে আপনার এই যে এখানে কত কিলো চললো, কত কিলো হইলো, এটা আপনার এই যে এখান থেকে দেখা যায়। এই যে এটা চেঞ্জ করলে আপনার হচ্ছে। আবার এই যে টাইম আছে, এখন 11টা বাজে এটা। তারপরে এদিকে আরেকটু আসি, এটা এই যে দেখুন এই যে ডোর চিহ্নটা, এই যে এটা যে দেখেন যে ডোর খোলা আছে, ডোর মানে দরজা, গাড়ির যে দরজা, দুই দিক যে চিহ্নটা আছে, যে এটা যদি খোলা থাকে এই চিহ্নটা দেখাবে যে গাড়ির ডোর লাগে নাই অথবা খোলা আছে। তারপরে যে দেখুন মোবিলের চিহ্ন, এটা মোবিল যদি আপনার না থাকে তাইলে কম থাকে, তাহলে এটা শো করবে না। এটা শো না করলে বুঝবেন যে। তো এই যে মোবিলের চিহ্নটা, এটা যদি স্টার্ট দেওয়া পরে থাকে তাহলে বুঝবেন যে গাড়ির মোবিলের সমস্যা আছে। আর যদি স্টার্ট দেওয়া পরে এই মোবিলের চিহ্নটা চলে যায় তাহলে বুঝবেন যে আমার কোনো সমস্যা। তারপরে এই যে দেখুন হিটার চিহ্ন, সিতে কম আর এইসে ফুল, মানে হাই বুঝাচ্ছে, এইসে হাই বুঝায়। তো এটা যদি আপনার মিডিয়াম থাকে কোনো সমস্যা নেই। যদি এদিকে যে লাল পর্যন্ত চলে আসে কিংবা একটু মিডিয়ামের বেশি যায়, তখন একটু মিডিয়ামের একটু হালকা বেশি গেলে সমস্যা নাই। তার বেশি গেলে কিন্তু মনে করতে হবে যে বুঝতে হবে ইঞ্জিনে কোনো সমস্যা আছে, ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে, অথবা ফ্যান বেল্ট নষ্ট হয়েছে কিংবা ফ্যানের কোনো মোটরের সমস্যা হয়েছে, ফ্যান চলতেছে না সেই ক্ষেত্রে, অথবা পানি নাই ইঞ্জিনে যদি পানি না থাকে সেই ক্ষেত্রেও আপনার কিন্তু ইঞ্জিন হিট হয়ে যেতে পারে। অনেক কারণে হতে পারে। তখন আপনি যদি ইঞ্জিন হিট হয়ে যায় তাৎক্ষণিকভাবে ইঞ্জিনটা, মানে গাড়ির সুইচটা বন্ধ রাখবেন। বন্ধ করে দিলে
তো যদি হিট হয়ে যায় ওই ক্ষেত্রে আপনি স্টার্টটা বন্ধ করে 1 ঘন্টা নিম্নত 1 ঘন্টা আপনি বন্ধ রাখবেন। বন্ধ রাখার পরে সব কিছু চেক করার পরে আবার স্টার্ট করবেন। স্টার্ট করার পরে যদি দেখেন যে না আমার সব কিছু ঠিক আছে তাইলে চালাবেন। আর যদি দেখেন যে না আবার হিট হচ্ছে তাইলে আর কোনোভাবে চালানো যাবে না, তাহলে আপনি মিস্ত্রি দেখাবেন কিংবা অন্য সলিউশন আপনি যদি যেভাবে হোক আপনি ওটা ঠিক করে তারপরে চালাবেন। তারপরে আসি আমরা এই যে এটা ফুয়েল মানে জ্বালানি বা তেল। এটা আপনার এই যে দেখুন আপনার আছে ইতে মানে লো বোঝায় নিচেতে আর এফে ফুল। তো কতটুকুন আছে এখানে কিন্তু আপনি দেখতে পারতেছেন যে আমার কতটা তেল আছে। তারপরে এদিকে যে চিহ্ন আছে গিয়ার পার্কিংয়ের চিহ্ন, তো তার আগে আমরা স্টার্ট করে নেব। স্টার্ট করে নেই, এই যে দেখুন আমি সুইচ দিচ্ছি, তো আমাদের গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেল। তো স্টার্ট হয়ে গেলে এদিকে এই যে স্টার্ট হওয়ার জন্য কিন্তু যে এখানে স্টার্ট লেখাই আছে, এদিকে চাবিটা থাকবে। তো এখানে স্টার্ট করলাম। এখন আমরা এই যে দেখুন পার্কিং গিয়ারে দিলে দেখুন ব্যাক গিয়ারে চলে আসছে। এখানে কিন্তু যে আর লেখা আছে, আর মানে ব্যাক রিভার্স। তারপরে যে এন মানে নিউট্রাল মানে গাড়িটা গিয়ারটা স্থগিত আছে, এদিকেও যাবে না কোনো দিকে যাবে না, কোনো গিয়ারেই নেই, নিউট্রাল সবাই বুঝেন। তারপরে বললাম আর ডিতে দিয়ে সাধারণত আমরা গাড়ি চালাই, যে ডি দেখুন গিয়ারে, এটা ডিতে চালানোর সময় ডিতে দিয়ে চালাইতে হয় সাধারণত। তারপরে যে আরেকটা আছে এই লেভেলটা হচ্ছে যদি আপনার ইঞ্জিনের আরও শক্তির প্রয়োজন হয় তখন এটা দিবেন, এই যে এটা। তারপরে যদি আরও কোথাও কাদা আটকে যায় কিংবা পাহাড়ে উঠতে যাইতে হয় তাহলে এই যে এইটা দেবেন, পরের চিহ্নটা। তারপর আরও যদি খুব বেশি শক্তির প্রয়োজন হয় ইঞ্জিনে, তাহলে যে আপনি আরেকটা চিহ্ন আছে, এটা দেখুন এলতে লোড বোঝায়, মানে খুব পাওয়ারফুল লোড, এটা একবারে সর্বশেষ, এরপরে আর নাই। তো আপনি এটা বুঝতে পারলেন। তারপরে আমরা দেখাই যে এখানে গিয়ার এরিয়াটা, দেখুন আমার যে ওইখানে দেখাচ্ছিলাম যে এলে আছে, এই যে দেখুন। তারপরে আমরা এইভাবে একটা চাপ দিয়ে উপর দিকে নেব, আবার একটু এই বামের দিকে নিলাম, এই গাড়িটার গিয়ারটা এইভাবে নিতে হয়। দেখুন এই যে ডিতে আছে, এখন কিন্তু ওই যে ডিতে আছে দেখুন। তারপর আরেকটু উপরে দিলে, এই যে একটু উপরে দিলাম, এই যে এখানে লেখাই আছে দেখুন এন নিউট্রাল। তো এই যে এখানে আছে, আবার এদিকে আমি দেখাচ্ছি দেখুন, এই যে এখানেও কিন্তু এন লেখা আছে মানে নিউট্রাল। তো আপনি গাড়ি চালানোর সময় গিয়ারের দিকে তাকানো লাগবে না, ড্যাশবোর্ডের দিকে তাকিয়ে গিয়ারে দিবেন, সামনের দিকে তাকিয়ে গিয়ারে দেওয়া যাচ্ছে। আপনার এই হাতের দিকে কখনো তাকানো মানে তাকিয়ে দেখা লাগবে না। তারপরে এই যে আরে দেখুন এই যে ব্যাক গিয়ার রিভার্স, আবার এই যে আমরা পার্কিংয়ে দিয়ে রাখলাম। তো এই যে এটা হচ্ছে গ্যাসের সুইচ, মানে গ্যাসের সিগন্যাল বাতি। দেখুন এই যে এখানে আপনার এই যে একটা সিগন্যাল আছে, কতটুকুন গ্যাস আছে সেটা দেখার জন্য এইখানে। আবার এই যে মাঝে একটা সুইচ আছে, এই সুইচটা চাপ দিলে গ্যাস থেকে তেলে যাবে, তেল থেকে আবার গ্যাসে আসবে। এইটা লাল ওঠে তাইলে বুঝবেন যে আপনার গ্যাস নেই। আমাদের গাড়িতে এখন কিন্তু গ্যাস নেই। তারপরে এই যে এখানে দেখেন যে এই সুইচটা চাপ দেওয়ার পরে গ্যাস থেকে আমি তেলে নেব, তো এখানে এই বাতিটা লাল হয়ে যাবে। তো এই যে দেখুন আমি এটা আপনি দেখাচ্ছি, এখন এই যে দেখুন তেলে চলে আসছে, এই গ্যাসের কোনো সিগন্যাল কিন্তু আমাদের এখানে নেই। এখন শুধু এই একটা সিগন্যালে দেখাচ্ছে, তারপরে আমরা বুঝলাম যে গ্যাস থেকে তেলে গেছে। তারপরে এই যে দেখুন এটাকে বলা হয় অ্যাক্সেলেটারের কাজ হলো ইঞ্জিনকে গতি দেওয়া, মানে গাড়ি চালানোর সময় এটা পা দিলে গাড়িটা যাবে, সামনের দিকে যাবে। তারপরে এটা হলো ব্রেক, এই যে এখানে আমরা এটা গাড়িকে থামানোর জন্য বা কন্ট্রোল করার জন্য আমরা এই যে ব্রেক করি, এখানে চাপ দিলে ব্রেক হবে। তো এই দুইটা জিনিসই কিন্তু ডান পায়ে ইউজ করতে হবে, বাম পায়ের কোনো কাজ নেই, যেহেতু এটা অটো গাড়িতে দুইটাই থাকে। ম্যানুয়াল গাড়িতে 3টা থাকে, বাম পাশে এদিকে আরেকটা থাকে, ওটা হচ্ছে হলো ক্লাচ, কিন্তু আমাদের গাড়িতে কোনো ক্লাচ নাই, এই দুইটা দিয়েই এক পা দিয়েই কন্ট্রোল। অটো গাড়ি একটা সুবিধা। তো এটা আবার বলি, এটা অ্যাক্সেলেটারের কাজ হলো গাড়িকে গতি বাড়ানো, আর এটা বাম পাশের এটা ব্রেক করে গাড়িকে কন্ট্রোল করা, মানে থামানো, স্টপ করা। তো দর্শক এই যে এটা যেটা দেখাচ্ছি এটা হুইল, এটা আমি যতটা কাটবো এদিকে ডানে কাটলে দেখুন চাকাটা কিন্তু ঘুরবে।
এই যে দেখুন চাকাটা আমি যতটা ঘোরাবো ততটা দিক যাবে, আবার সেটা আমি বামে নিই এদিকে নিই, তাহলে কিন্তু আমার এই যে দেখুন বামে ঘুরতেছে। তো এই যে আপনার ইয়া কিন্তু চলে আসবে এটা। তো আর এই যে দেখুন এই সুইচটা, এটা যদি আমার স্টার্টিংটা সোজা থেকে, তাহলে আমার বোঝা গেল যে আমার চাকা সোজা আছে। দেখুন এই যে চাকা কিন্তু আমার সোজা আছে। তো এটাই দেখুন এই যে হ্যান্ড ব্রেকের চিহ্ন আছে। এখন আমরা হ্যান্ড ব্রেকটা কীভাবে নামাবো বা ছাড়বো, এই যে দেখুন এই যে বাম হাতে হাইস গাড়ির এই যে এখানে থাকে, তো এখানে একটা বাটন আছে, এই যে আমি দেখাই, এই যে একটা বাটন আছে, এই বাটনটা চাপ দিয়ে এভাবে চাপ দিয়ে আমি নিচের দিকে দিয়ে আবার ঘুরলে দিলে হয়ে গেল। তো আমরা এই যে এখানে নিয়ে আসলাম, দেখুন এই যে এখন ড্যাশবোর্ডে কিন্তু আপনার ওই যে সেই ইয়াটা নেই, হ্যান্ড ব্রেকের চিহ্নটা আর নেই। আর দেখুন এই যে ইমার্জেন্সি সিগন্যালের বাতি, এটা এই সুইচটা দিলে ইমার্জেন্সি বাতি জ্বলবে। দেখুন এই যে দুই দিকে ইন্ডিকেট জ্বলতেছে, মানে এটাকে ইমার্জেন্সি সিগন্যাল বলে। দেখুন আমরা আবার এই যে অফ করলাম, এই সুইচটা প্রত্যেক গাড়িতে থাকে, তবে কোনো গাড়িতে এখানে থাকে, কোনো গাড়িতে সামনে থাকে, এটা আপনারা খুঁজে নিলেই পাবেন। তারপরে আপনার এই যে দেখুন প্যাসেঞ্জার সিগন্যাল আছে, এই সিট বেল্টটা যদি না বাঁধা হয় তো এখানে আপনাকে লাল বাতি জ্বলবে, সিগন্যাল দিতে থাকবে। এসি চালানোর জন্য এই যে দেখুন এই অটো যে ইয়াটা আছে, চিহ্নটা আছে, লেখা আছে, এটা আপনারা চাপ দিবেন। চাপ দিলে দেখুন এই যে একটা বাতি জ্বলছে, তার মানে এটা অটো হলো, অন হলো। তারপরে এই যে বামে দেখুন এসি লেখা আছে, এটা চাপ দিলে এখন যে অফ হয়ে গেল, আবার চাপ দিলাম, এসি শুরু হলো, চলবে। তো আমরা এখন অফ করে রাখি। অফ করার জন্য এই যে দেখুন নিচে যে অফ লেখা আছে, এই বাটনটা চাপ দিলে অফ হয়ে গেল। তো দর্শক এটাই আপনাদের দেখানো হলো। তারপরে আপনারা এক এক গাড়িতে এক এক রকম থাকে, কিন্তু দেখবেন যে অটো লেখা আছে, এসি লেখা আছে, এটা দেখে আপনারা সেটা অন অফ করবেন। আবার অফ লেখা আছে, যেখানে অফ লেখা ওইটা দেখে অফ করবেন। আর একটা জিনিস আপনারা এই যে দেখুন যে গেট কিভাবে খুলবেন। গেট খোলার জন্য এই যে এই লকটা আছে, এটা আপনার চাপ দিতে হবে। আর এইখানে আরেকটা লক আছে, এটা আগে এটা যে অন আছে, অন করতে হবে। অন করলে এটা আপনার খোলা থাকলো, এটা টান দিয়ে আপনারা গেটটা খুলবেন। আমরা যখন এটা অফ করব, দেখুন এই যে ডোরটা লক করে দিলাম, এখানে দেখুন অটো লক হয়ে গেছে। তো আমরা আবার এটা খোলার জন্য আমরা এখানে অনে চাপ দেব, অন করলাম, দেখুন এই যে খুলে গেছে দেখুন। তো এটা চাপ টান দিলে গেটটা যে খুলে গেল। তো এটা এইভাবে গেট খুলতে হবে। আর এদিকে যে আপনার গ্লাস খোলার জন্য এই যে দেখুন ডান পাশে যে আপনার এই যে চিহ্ন আছে দুইটা, এটা আপনার এই যে গ্লাস নিচের দিকে দিলে গ্লাস নামবে। এই দেখুন এই যে আমি আপনাদের দেখাচ্ছি, গ্লাস নামতেছে দেখুন। আবার এই উপর দিকে চাপ দিলে দেখুন গ্লাস এই যে উঠতেছে। এইভাবে আপনারা গ্লাস নামাবেন, উঠাইবেন। তো এরকম চাপ দিয়ে ধরে রাখা লাগে না, শুধু এরকম এই যে একটু দিলেই অটো দেখুন যে গ্লাস নামতেছে। আবার যদি আমি এদিকে দিই দেখুন এই যে গ্লাস এভাবে উঠলো। তো এভাবে গ্লাস নামাবেন, উঠাবেন। তো দর্শক এই যে সিট বেল্টটা আছে, এই সিট বেল্ট আমরা আগে বেঁধে নেবো স্টার্ট দেওয়ার আগে। অবশ্যই এই যে এদিকে দেখুন সিট বেল্ট বাঁধার জন্য এই যে একটা ইয়ে আছে, প্রেস আছে, এখানে আমরা পুশ করলাম, মানে নিচের দিকে চাপ দিলাম, চাপ দিলে যে অটো লক হয়ে গেল, এখন আর খুলবে না। আবার এটা খোলার জন্য এই যে বাটনটা আছে, এই বাটনটার নিচের দিকে চাপ দিয়ে এটা ধরে এই যে খুললো, এটা চাপ দিলেই খুলবে, এই যে দেখুন। তো আমরা গাড়ি চালানোর আগে অবশ্যই সিট বেল্টটা বেঁধে নিতে হবে। তো আমরা সিট বেল্টটা বেঁধে নিলাম। এখন আমরা এই যে স্টার্ট করলাম, দেখুন স্টার্ট হয়ে গেছে। তো এখন দেখুন যে কোনো চিহ্ন কিন্তু নাই, তাহলে আমার গাড়িতে কোনো সমস্যা নেই, মোবিল চিহ্ন নাই, তারপরে ব্যাটারি চিহ্ন নেই, কোনো চিহ্নই নেই। দেখুন ওই একটা চিহ্ন। আমরা এই যে ব্রেক আছে, ব্রেকে পা দেবো, ব্রেকে পা দিয়ে তারপরে এই যে দেখুন গিয়ার, এই গিয়ারে দেবো। এই যে দেখুন এই যে আমরা ডিতে দিচ্ছি, ডিতে ড্রাইভ। তো এই যে এখানে দেখুন ওই যে ডি লেখা আছে, এখানে আমরা এখন চালানোর জন্য আমরা প্রস্তুত। দর্শক আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, অবশ্যই এই ব্রেকে পা দিয়ে তারপরে গিয়ার চেঞ্জ করতে হবে। ব্রেকে পা না দিলে কিন্তু গিয়ার চেঞ্জ করা যাবে না, গিয়ারে পড়বে না। তো আমরা এখন এই যে ডান পাশে যে অ্যাক্সেলেটরটা আছে ওটা আগে একটু দেখাই নিই, যে আপনার এই যে গিয়ারে যে আছে, আমরা যদি ব্রেকটা ছাড়িয়ে দেখুন, ব্রেকটা ছাড়তেছে গাড়ি কিন্তু দেখুন যে চলতেছে। আমি পিক আপ দিইনি, তারপরেও কিন্তু গাড়ি চলতেছে দেখুন।
তো আবার আমরা পিক আপ দিয়ে চালাই, বেশি জোরে দিতে হলে পিক আপ দিতে হবে। আমি জোরে চালাবো না, কারণ জায়গা অল্প একটু। এখন আমি যে দেখুন যে পার্ক ব্যাকে যাচ্ছি, করে যে ক্যামেরায় দেখা যাবে, ক্যামেরা শো করবে। যদি গাড়িতে ক্যামেরা থাকে অবশ্যই শো করবে। তো আপনারা যে ব্যাকে দিলে সিগন্যাল দিচ্ছে ব্যাকের, আর এই যে আপনার দেখুন আরে রিভার্স, এই আরের চিহ্নটা কিন্তু এখানে চলে আসছে। আমরা ড্যাশবোর্ডের দিকে তাকাচ্ছি। তো আমি এখন ওই যে পিছনে যাচ্ছি, দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে। আরেকটা বিষয়, আপনারা এই যে লুকিং গ্লাস ফলো করবেন। লুকিং গ্লাসে দেখলে বোঝা যাবে যে আমার গাড়িটা কতটা যাচ্ছে, কতটা হচ্ছে, কোন দিকে যাচ্ছে। এই গ্লাস ফলো করে আপনারা ব্যাকে যাবেন। দেখুন এই যে আমি ব্যাকে যাচ্ছি, এখানে গ্লাসে কিন্তু দেখা যাচ্ছে, আবার দিকেও দেখা যাচ্ছে। দেখুন এই গ্লাসে যেমন দেখা যাচ্ছে। তো দর্শক, কীভাবে চালাইতে হয় গাড়ি সেটা আপনাদের দেখালাম। পিছনে নেবেন কীভাবে, সামনে নেবেন কীভাবে, সোজা যাবেন কীভাবে, এটা দেখালাম। স্টার্টিংয়ের কাজ বুঝাইলাম। তো আপনাদের অনেক কিছুই দেখানো হলো আজকে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন।